এবার আমরা হনুমান টকের পরে চলে এসেছি ডো হিল স্কুলে। আর এই ডো হিল স্কুলটা কিন্তু এখন বন্ধ, কারণ ক্লাস চলছে ভেতরে, তাই তালা দেওয়া, ভিতরে ঢুকে দেখতে পারলাম না। তো বাইরে থেকে যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিও করে। স্কুলটা কিন্তু খুবই সুন্দর, বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু ভিতরে ঢোকা হলো না। চলো এবার আমরা চলে যাচ্ছি ডো হিল ইকো পার্কে, যেটা নাকি পুরোটা পাইন ফরেস্টে ঢাকা। দেখো, চলো এবার তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে পুরো পাইন পার্কটা দেখাবো। সত্যি দারুণ কিন্তু জায়গাটা, মানে যতটা উপরে উঠছি, যত দেখছি, তত আরো মুগ্ধ হয়ে যাচ্ছি আমি। দেখো আমরা কিন্তু ডাউ হিলে সেই এখানটার ফরেস্টটাতে, পাইন ফরেস্টটাতে, আর দেখো চট করে উপরটা, ওখানে উপরে কিন্তু আর যাওয়া যায় না, কিন্তু তাও আমি উঠে আসলাম তোমাদেরকে একটু দেখানোর জন্য। দেখো শুধু তোমরা অবস্থাটা দেখো, হঠাৎ করে পুরো একদম কুয়াশা ভরে গেল চারিদিকটা, মানে একদম কিছুই দেখা যাচ্ছে না। দেখো ভূতের ঘর, এই যে এই বোর্ডটা সুন্দর। এবার আমরা চলে এসেছি চিমনি হেরিটেজ গার্ডেন। চলো আমরা ভিতরটা দেখি। আর এখানে আসার পরে এত সুন্দর সুন্দর ফুল গাছ দেখতে পেলাম। দেখো এই যে এই ফুলটা কিন্তু মাটিতে, সে তো টবেও হয়, আমার আছে। হ্যাঁ, কি ফুল জানি বলে এটাকে। এটা আছে। চলো এই যে এখানটায় দেখানো আছে, এই দিকটাতে হচ্ছে ভিউ পয়েন্ট চিমনির। চিমনি ভিউ পয়েন্টে এসে আমরা সবাই প্রথমে আগে 3-4 প্যাকেট করে আমরা চিজ বল কিনে নিয়েছিলাম, যেগুলো খেতে কিন্তু অসাধারণ ছিল। আর তারপরে দেখলাম আমরা বেশ গরম গরম মোমো তৈরি হচ্ছিল, তাই আমরা 2 প্লেট মোমো নিয়েছি। আর 2 প্লেটে কিন্তু বেশ অনেকখানি করে মোমো ছিল, তাই আমাদের 2 প্লেটেই হয়ে গেছিল সবাই। আর মোমোগুলো এত টেস্ট ছিল যে বলার মতো না। আর পাহাড়ের মোমোগুলো আমি দেখলাম এই কদিন খেয়ে, একটা আলাদাই টেস্ট হয় কিন্তু। হ্যাঁ চলো, অবশেষে আমরা সেই চিমনি ভিউ পয়েন্টে উঠে এসেছি। আর এতটা উঁচু উঠে আসতে হয়েছে না, একদম হাঁপিয়ে গেছি। আর এই ভিউ পয়েন্টটার নাম চিমনি ভিউ পয়েন্ট। চিমনি কেন হলো এটা আর জানা হলো না, তাই তোমাদেরকেও আর বলতে পারলাম না যে এটার নামটা চিমনি কেন হলো। নিশ্চয়ই কোনো কারণ আছে চিমনি হওয়ার এই নামটা। তো এই জায়গাটার নাম চিমনি ভিউ পয়েন্ট। তো কেন চিমনি হলো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। চলো আমাদের কার্শিয়াং ঘোরা কমপ্লিট। এবার আমরা চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে। এটা হচ্ছে রেস্ট হাউসের ডাইনিং রুম। এইটা ডাইনিং রুমটা কিন্তু খুব সুন্দর, দেখো। বাইরের দিকটাও খুব সুন্দর লাগছে দেখতে। আচ্ছা এটা কি বাটা দিছে? কচু বাটা।
আচ্ছা, আমাদের লাঞ্চে আছে হচ্ছে স্যালাড, ভাত, ডাল, কচু বাটা, আর এটা কি শাক? ফাইনালি আমাদের গরম ঢেঁকি গরম শাক চা আর চলে হচ্ছে এসেছে। চিকেন। এখন খাওয়া হবে চা আর তার সাথে পকোড়া। হুম, ड्राइवर को दे दी ना और इसको ये থেকে পড়ে না রে গুড ইভিনিং ফ্রেন্ডস। আমরা সবাই ঘুরে টুরে আসার পর একদম একটু বেশ ফ্রেশ হয়ে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে তারপর এখন আমরা দেখো সন্ধ্যাবেলার চা নিয়ে বসেছি। আর চার সাথে এই যে পেঁয়াজি, পেঁয়াজ পকোড়া। দেখো সবাই মিলে চা পকোড়া খাচ্ছি, 3 প্লেট পকোড়া তার সাথে চা, দারুণ মজা হচ্ছে কিন্তু। আর সবাই মিলে একসাথে বসে সন্ধ্যাবেলা চা খাওয়ার মজাই কিন্তু আলাদা, তার সাথে বেশ ভালো একটা জম্পেশ আড্ডা। একটা স্পেশাল কিছু বলে দি। পেঁয়াজিটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে। আজকে সারাদিনের ঘোরাফেরা, খাওয়া দাওয়া সবকিছুর পর্ব শেষ। এখন আমাদের লাস্ট রাত্রের ডিনার চলছে, রুটি, ডিম কারি আর হচ্ছে একটা মিক্স ভেজ। তো এগুলো খাওয়ার পরে ডিনার শেষ করে তারপর আমরা ঘুমাতে যাব। এবার তারপর কালকে সকাল সকাল আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, আবার আরেকটা জায়গায় যাব। তো কোন জায়গাটা যাব সেটা আবার কালকে তোমরা দেখতে পারবে, আজকে আর বলবো না। আজকের ভিডিওটা এখানটাই শেষ করছি, আর তোমরা কালকের ব্লগটা দেখবে, কালকে যেটা শেয়ার করব তোমাদের সাথে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট আরেকটা নতুন ব্লগে। টাটা।